দিত। কৃষ্ণরূপ সূর্য অস্তাচলে চলে গেলেন, আর পুরাণ রূপ অর্ক, পুরাণ অর্ক অধুনা দিত। সূর্যের 18 নাম, অর্ক সেটাও সূর্যের নাম। তো পুরাণ রূপী অর্ক অধুনা দিত। অধুনা মানে এখন। কৃষ্ণ চলে যাওয়ার পরে ভগবান তিনি গ্রন্থ রূপে, শাস্ত্র রূপে জীবের কল্যাণের জন্য রেখে গেলেন। ওই জন্য কারণ যদি বাড়িতে ভাগবত থাকে, আর ভাগবত যদি সে ফুল জল দেয়, পূজা করে, তো কৃষ্ণ পূজা একই হয়ে যাবে। এই জন্য ভাগবত শ্রবণ করলে মা সবকিছু ফল হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আমি কথা বলি, যেখানে হয়তো ভাগবত পাঠের অনুষ্ঠান হচ্ছে, সেখানে হয়তো বক্তা টাইম দিয়েছে 4টে থেকে, 4টে থেকে কত না 8টা, বা 5টা থেকে 9টা, 5 ঘন্টা 4 ঘন্টা এরকম অনুষ্ঠান হলে কিছু আলোচনা হবে। এখন কেউ কেউ ভাবছে আমি সন্ধ্যা না দিয়ে যাই কি করি, বাড়ির পাশে, অথচ আসতে পারছে না। বাড়িতে আর কেউ নাই, সন্ধ্যা দিয়ে যাব। ভালো ধ্যান দিয়ে শুনুন, এরকম হয় আপনাদের কারো? হ্যাঁ, যে সন্ধ্যাটা না দিয়ে যাই কি করে? এই সন্ধ্যা দিতে দিতে দেখা যাচ্ছে 1-1.5 ঘন্টা ভাগবত হয়ে গেছে, আমার আর ভাগবত শোনা হলো না। আচ্ছা, সন্ধ্যা দিয়ে আসলে লাভ বেশি হবে না ভাগবতের প্রথমেই থেকে শুরু করলে লাভ বেশি হবে? কে বলতে পারবে? হাত উঠান। সন্ধ্যা বলো না ভাগবত শ্রবণ করা বলো, কোনটা শেষ? বলতে পারবেন কেউ? হাত উঠান। সন্ধ্যাটা বড় না? 12 মাস আমাদের হচ্ছে, সন্ধ্যা বড় না? ভাগবত পাঠটা ছোট। আচ্ছা, আরো একটি কথা বলি। এই যে পরীক্ষিত মহারাজ যখন 60,000 ঋষি মুনির কাছে বলেছিলেন যে যার নাকি জীবনে 7টা দিন মাত্র আছে, তার কি করণীয়, তা ওখানে সন্ধ্যা, বন্দনা, যাগ, যজ্ঞ, তপস্যা সবকিছু কথা বলা হয়েছে। লাস্টে পরীক্ষিত মহারাজকে এসে সুখদেব গোস্বামী বলছেন তোমার কিছু করতে হবে না, শুধু ভাগবত কথা শ্রবণ করো, তোমার সব হয়ে যাবে। অর্থাৎ সন্ধ্যা, বন্দনা, যজ্ঞ, যাগ, তপস্যা সব ফল ভাগবতে আছে। সবকিছু পরিত্যাগ করে যদি ভাগবতে আমরা ফার্স্ট লাস্ট পর্যন্ত শ্রবণ করি, তাহলে ওর মধ্যে সব আছে। পৃথক ভাবে আর কোনো কিছুর প্রয়োজন নেই। ভাগবত হলো পূর্ণ ব্রহ্ম সনাতন বস্তু। এই যে অনেকে ভাগবত অনুষ্ঠানের মধ্যে আবার অন্য অনুষ্ঠান যে রাখছে, পালা কীর্তন, অষ্টপ্রহর, 24 প্রহর ইত্যাদি, তার মানে ভাগবতে তাদের পূর্ণ বিশ্বাস নাই। ভাগবত যে সমস্ত সমর্থবান, তিনি সব দিতে পারে। আমাদের মনে আমাদের একটু কম থেকে গেল, ভাগবত শুধু হচ্ছে, বাকি সারা দিনটা কেন পড়ে থাকবে, একটু ওর সঙ্গে যোগ দিন, তার মানে বিশ্বাস নাই। ভাগবতের মধ্যে পূর্ণ আছে। এই দেখো, সাধারণ মানে জড় উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। এই কিছুদিন আগে 2000 টাকার নোট ছিল, এখন বর্তমান নাই। আচ্ছা, 500 টাকার নোটটা ধরি। 500 টাকার মধ্যে 100 টাকার নোট কটা আছে? তাদের বলুন, 5টা। 50 টাকার নোট 10টা, আর 10 টাকার নোট 50টা, আর 1 টাকার নোট 500। আচ্ছা, ওর মধ্যে 4 আনা, 8 আনা, 10 পয়সা, 1 পয়সা আছে কিনা? আছে তো, কিন্তু দেখা যাচ্ছে কি, কেউ যদি বলে ওখান থেকে 10 টাকা দাও, দেখি কেউ দিতে পারবে না। দিতে পারবে যুদ্ধটা ভাঙানো যায়। কি 500 টাকার নোটটা ভাঙালে 10 টাকা বেরোবে কিনা? দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। ভাঙাতে হবে, খুচরা করতে হবে। এটা আমরা কিন্তু বুঝি। কেননা ওই 500 টাকাটা ধরে নেন পূর্ণ, ওই পূর্ণের মধ্যে অসংখ্য অংশ আছে।
যে 100 টাকা আছে, 50 টাকা আছে, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 4 আনা, 8 আনা, 10 পয়সা, 1 পয়সা পর্যন্ত এখন চলে না ওগুলো, কিন্তু আছে তো ওগুলো, ওটা আমরা বিশ্বাস করতে পারছি। ঠিক ওই রকম ভাগবতের মধ্যে কর্মের কথা আছে, জ্ঞানের কথা আছে, যোগের কথা আছে, সাধনের কথা আছে, সন্ধ্যা বন্দনার কথা আছে, সবকিছু ভাগবতের কথা আছে। যারা এই ভাগবত অনুষ্ঠান করছেন এদের মতো মহাভাগ্যবান আর জগতে নেই, কিন্তু তবুও মনে যেন মন হচ্ছে না, আর একটু কিছু করি, আর একটু কিছু করি। বেশি কিছু করতে গেলে কিছুই হবে না, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। ভাগবতের বিশ্বাসটা নেই, হারিয়ে ফেলছি, তাতে আমার অনেক অর্থ যাচ্ছে, আসল কাজ ফাঁকা। না মানুষের কানে একটু কৃষ্ণ কথা গেলে ভালো হবে, কিচ্ছু হবে না। এই মাত্র ভাগবত কথার মধ্যে কৃষ্ণ কথা আছে, রাম কথা আছে, বিষ্ণু কথা আছে, সব আছে এর মধ্যে। যাহা আছে ভারতে তাহাই পাবেন ভাগবতে। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তার পরিপূর্ণ চলে। আমি যে সমস্ত কথাগুলো বলে যাচ্ছি, এর মধ্যে যদি কোনো পণ্ডিত ব্যক্তি বা বিদ্বান ব্যক্তি বা ভাগবত অনুশীলন করা বা শাস্ত্র অনুশীলন করা ব্যক্তি থাকে, আপনার আমি চলে গেলে সমালোচনা না করে, এখনো আমি সারাদিন কালকে থাকবো, প্রশ্ন করতে পারি। ভেঙে কথাগুলো বলে দিচ্ছি, যদি কারো এর মধ্যে কোনো সন্দেহ বা কোনো ভুল বুঝাবুঝি এর মধ্যে হয়ে থাকে, আমি এখন আছি, বা আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেন। যদি সামনে বলতে আপনাদের অসুবিধা হয় প্রশ্ন করতে, তো আমাকে দেখতে পারবেন না, ফোনে বলবেন, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেন। কি কি বলছে? আসুন, কে কি বলছেন এখানে আসুন। তো যদি কারো প্রশ্ন থাকে যে আমার কোনো কিছু ভুল বলা হচ্ছে বা কিছু ভুল বলছি আমি, আপনি আসুন, আলোচনা করি। সকলে যে সবকিছু জানে না, হয়তো আপনার অনেক কিছু জানা আছে, আমিও জেনে নিতে পারবো আপনার কাছ থেকে। তো আসুন, ধর্ম নিয়ে আমরা বিচার করি, জানতে চেষ্টা করি কোনটা ঠিক। তো ভাগবত যারা আসন আয়োজন করেছেন এইটি ঠিক, এর মধ্যে সবকিছু আছে, পৃথক ভাবে আর কিছু করার প্রয়োজন নাই। সাপ্তাহিক ভাগবত যদি অনুষ্ঠান করেন, তো তার মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বিধ সবকিছু আপনারা লাভ করতে পারবেন, আপনাদের মঙ্গল হবে। তাই গৌর প্রেমানন্দে পৃথক ভাবে আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। কেননা ভাগবত বললাম আমি, ভাগবত সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। আর যত আছে, কোনটা অংশ, কোনটা কলা, এতে চাংশ কলা পুংস, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কলা শব্দের অর্থ অংশের অংশের অংশ, তাকে বলা হয় কলা। এই বর্তমান কলা কান্ডারি কলা নয়। ভগবান থেকে এসেছেন কানন্দ গোসাই বিষ্ণু, তার থেকে যে গর্ভদ গোসাই বিষ্ণু, তার থেকে ক্ষীরোদ গোসাই বিষ্ণু, তার থেকে শেষ নাগ। এইরকম ভাবে যে বলদেব প্রভু নিত্য বৃন্দাবনে, এই ভৌম বৃন্দাবনে বলদেব প্রভু কৃষ্ণের বড় ভাই, আর নিত্য বৃন্দাবনে ভগবান থেকেই সব। নিত্য বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গের থেকে বলদেব প্রভু প্রকাশ হয়েছে, বাম অঙ্গের থেকে রাধারানী প্রকাশ হয়েছে। এই বলদেব প্রভুর থেকে এসে মহাসংকর্ষণ, মহাসংকর্ষণের থেকে এসে সংকর্ষণ, সংকর্ষণের থেকে এসে কারন্দ গোসাই বিষ্ণু, কারন্দ গোসাই বিষ্ণুর থেকে এসে গর্ভদ গোসাই বিষ্ণু, গর্ভদ গোসাই বিষ্ণুর থেকে এসে ক্ষীরোদ গোসাই বিষ্ণু। দেখুন, ক্ষীরোদ গোসাই বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে থাকেন, আর প্রত্যেকটি জীব হৃদয়ে পরমাত্মা রূপে তিনি বিরাজ করছেন। তিনি সেখানেও আছেন, আর প্রত্যেকটি জীব হৃদয়ে একটি বিশাল হস্তির মধ্যেও তিনি
ছোট ক্ষুদ্র পিপীলিকার মধ্যেও তিনি একই আত্মা। কিরকম ভাবে আরেকটা উদাহরণ দিই, ধরুন আকাশে সূর্য আছে, আপনি বাড়িতে উঠোনে যেখানে রোদ পড়ে ওখানে আপনি অনেকগুলো থালা বাটি ঘটি জল দিয়ে বসিয়ে দেন, প্রত্যেকটা বস্তুর মধ্যে সূর্য দর্শন হবে কিনা? সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবেন। আর যদি এরকম জল ছড়িয়ে দেন ওই জলবিন্দুর মধ্যে সেও কৃষ্ণের ওই সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবেন। ঠিক ওই রকম সে এক হলেও প্রত্যেকটির মধ্যে যেমন সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, ওইরকম ক্ষীরোদকশায়ী বিষ্ণু আমাদের প্রত্যেক জীব হৃদয়ে সেই অংশ রূপে আছে। যা ভগবান বলছে মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। মমই বাংশ মানে আমার অংশের অংশের যেটা এসছে, এর মধ্যে যে আছে পরমাত্মা রূপে, যে এখান থেকে বেরিয়ে চলে গেলে এই মুখ কান হাত পা আর চোখ দেখতে পারবে না, কান শুনতে পারবে না, হাত আর কাজ করতে পারবে না। আমরা মনে করি যে সংসারটাকে আমরা চালাই, এই সব থেকে বড় মূর্খামি। আমি না খাটলে সংসার চলবে এরকম ভাব। ভগবান কৃষ্ণই হলেন পালন কর্তা আমাদের। তিনি যতক্ষণ এর মধ্যে থাকবে ততক্ষণ আপনি চোখে দেখবেন, হাতে কাজ করবেন, সার্ভিস করতে যাবেন। পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, তো এই দেহ আপনার আর কিছু কাজ করবে না। তাহলে উপার্জন কে করে? আপনি না ভগবান? বুঝতে পারছেন কিছু? ভগবান আপনার ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ বাহাদুরি, সে চলে গেলে আর আপনার কোনো বাহাদুরি থাকছে না। বাবা মারা গেছে, ছেলে মা ভাই বোন সব কান্নাকাটি করছে, বলে কি রে কাঁদছিস কেন? না বাবা মারা গেছে। তোর বাবার কিরকম দেখতে? না এরকম লম্বা চওড়া ফর্সা দেখতে। তাহলে এটা কে? বলে এটা তো বাবা। তাহলে কাঁদছিস কেন? এই তো পড়ে আছে। বলে বাবা মরে গেছে রে বাবা, মরে গেছে ওই জন্য কাঁদছি। আরে মরে গেছে কোথায়? তো শুয়ে আছে। তার মানে বাবাকে কোনোদিন দেখে নাই। যে মরে চলে গেছে তাকে কোনোদিন দেখেনি, যাকে দেখলে সে তো পড়ে আছে। কিছু বুঝতে পারছেন আমার কথাটা? এতদিন যাকে দেখে আসছি সে তো আমার সামনে পড়ে আছে, কিন্তু কাঁদছি কেন? ওর মধ্য থেকে যিনি ছিলেন তিনি আর নাই, তিনি চলে গেছেন। তাহলে তিনি হলো ভগবানের অংশ। সেই ভগবানকে আমাদের মানা উচিত, পূজা করা উচিত, তাকে ডাকা উচিত, তাকে ভজনা করা উচিত। আমাদের সর্বত্র ভাবে তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করেছে। এই দেখুন আমার হাত পা চোখ কান মুখ সব দিয়েছে, তবে তো আমি করে খেতে পারছি। এমনকি পরমাত্মা রূপে আমার ভিতরে বসিয়ে আমাকে করিয়েও নিচ্ছে তিনি, তবে তো আমি করছি। সেই ভগবানকে যদি আমরা সেবা না করি তাহলে আমাদের তো মূর্খ আর জগতে আর কে আছে বলুন? আমরা দেখুন যে আসল ভগবান, যার দ্বারা আমাদের সবকিছু, আমরা সেখানে খরচ খরচা করতে পারি না। আপনারা একটা কথা বলছি, ঠিক ঠিক উত্তর দেবেন। বাড়িতে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, মামা মাসি খুড়ি জেঠি সব আছে, ছেলে আছে, আর বাড়িতে গোপাল আছে। আপনারা সব থেকে বেশি ভালোবাসেন কার? বলুন দেখি, হাত তুলে বলুন, জোরে বলুন, কে বলতে পারবেন? কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না ভগবানকে? বলুন, কেউ বলার মতো ক্ষমতা নেই। কাকে ভালোবাসেন, ভগবানকে না ছেলেকে? বলুন। ভগবানকে না? কেউ কেউ ছেলে বলছে, কেউ কেউ ভগবানকে বলছে না। এই দিকে কারা আছে? ভগবানকে ভালোবাসেন না ছেলেকে ভালোবাসেন? ভগবানকে। আমি একটা কথা বলি,
আপনাদের মান্ত্রিক খরচাটা কার পিছনে বেশি হয়, গোপালের না আপনার ছেলে? মান্ত্রিকের খরচা প্রতি মাসেতে ছেলের পিছনে বেশি হয় না গোপালের পিছনে বেশি হয়? একদম সত্য কথা বলেন, লজ্জার কিছু নেই। হ্যাঁ, ছেলের পিছনে হয় না? তো যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি খরচা করে, ভগবানকে ওরকম খরচা করেন না। আমার ছেলের জন্য হিমসাগর কেনা হয়, মালভোগ কলা কেনা হয়, দুধ ব্যবস্থা আছে। আরে ভগবানের জন্য মা নকুল দানা বাতাসা ছাড়া আর কিছু জোটে না। ঠিক বলছি? ভগবানের রাজভোগ আসে না, ভগবানের নকুল দানা আসে। ভগবানের কমলা ভোগ আসে না, ভগবানের ছোট ছোট বাতাসা, গুড়িয়ে বাতাসা আসে। এই বড় বিচিত্র যে আমার সবকিছু, তাকে আমরা চিনতে পারলাম না, তাকে আমরা জানতে পারলাম না। ভগবানের মন্দিরে গেছি, ইচ্ছা করলে 500 টাকা প্রণামী দিতে পারি মন্দিরে, পকেটে টাকা 10,000 টাকা আছে, কিন্তু খুঁজছি মাগো যেটা তো হচ্ছে সেটা 50 টাকা 100 টাকা বেরোচ্ছে, তুই থাক, আমার পকেট ছেড়ে যাস না। কেননা মনটা তো আপনার 1 টাকা 2 টাকা বড় জোর 10 টাকা, আর 10 টাকার নোট পকেটে নেই মা, যেটা বার করছে 100 টাকা 200 টাকা 500 টাকা, তুই থাক, আমার ছেড়ে যাস না। কিন্তু ইচ্ছা করলে আমি 100 টাকার নোট একটা দিতে পারি গোবিন্দের সেবার জন্য। সেই মানসিকতা কোথায়? এবং শুধু তাই না, আপনি ভগবানকে দিতে হবে না, আপনার নিজের জন্য রাখুন। নিজের জন্য রাখি মানে এই যে আমরা অ্যাকাউন্ট খুলি পাঞ্জাব ব্যাংকে, স্টেট ব্যাংকে, ইত্যাদি ইত্যাদি, কিছু কিছু রেখে আসে না? কোনো অসুখ বিসুখ হলো, একটা এটিএম কার্ড নিয়ে চলে গেলেন ভেলোরে, টাকা নিয়ে গেলেন না। ভেলোরে আপনি টাকা রেখেছিলেন কি? টাকা রেখেছেন দেশে, কিন্তু ওখানে পেয়ে যাচ্ছেন, কেউ কার্ড ঢোকাচ্ছেন, 20,000 টাকা মেরে দিলেন তো 20,000 টাকা বেরিয়ে আসলো। কি মান? ঠিক না? তো ওটা আপনার জমার খাতা। ঠিক ওই প্রকার ভগবান গুরু বৈষ্ণবের যদি কেউ সেবা করেন, সেই পারমার্থিক অ্যাকাউন্টে ওটা জমা হচ্ছে মা, ওটা আপনি পাবেন, ওটা আপনি পাবেন, ওটা আপনার জমা হচ্ছে, জনম জনমের পুঁজি হচ্ছে। আর এই পুঁজি স্টেট ব্যাংকে টাকা রাখলেন আপনি, যে কদিন আপনি বাঁচবেন এই অ্যাকাউন্টের টাকা আপনি ভোগ করতে পারবেন সেই কটা দিন। আপনি মরে গেলে কিন্তু আপনি আর পাবেন না। যার নামে নমিনি থাকবে বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে, সেই তুলে নেবে, আপনার আর কিছু হবে না, সেই। ঠিক কি না? ওই দিন থেকে সমাপ্ত। কিন্তু ভগবানের অ্যাকাউন্টে যদি থাকে, কিছু দান ধ্যান ভগবানের সেবার জন্য লাগিয়ে যেতে পারি আমরা, তাহলে ওটা জনম জনমের পুঁজি হবে, ওটা খরচা নেই। মীরাবাইয়ের একটা ভজন আছে, মীরাবাই গেয়েছিল যে আমি এমন জিনিস পেয়েছি, আহা পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো। বস্তু আমালা দিয়ে মরে সদ গুরু, তুই হর কহ যশ গায়, হর কহ যশ গায়, পায়ো জি মেনে
রতন ধন পায়ো পায়ো জীবনে ও পায়ো জীবনে কৃষ্ণ রতন ধন পায়ো পায়ো জীবনে কৃষ্ণ ओ खर्चा न कोई चोर न लेवे हरि बोल दिन दिन बारो तो सबायो दिन दिन बारो तो सबायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने हरि बोल ओ राम रतन धन पायो ए भाई बोला कौन बोलो ना सब समय तुम ये रखो राम रतन धन पायो हरि बोल पायो जी मैंने कृष्ण रतन धन पायो पायो जी मैंने जय कृष्ण रतन धन पायो जीवन राम रतन धन पायो पायो একটা দিন তোমাদের মাইকে একটু গিয়ে আনন্দ পেলাম না এত বড় বড় বক্স তোমাদের এমন ভাবে কমিয়ে রেখেছো যে জোরে কেন বলতে হবে আমরা একটা মিডিয়াম এতে ভয় কীর্তন করবো যা শুনে লোকে আনন্দ পাবে 3-4 ঘন্টা মানে আমি চিল্লাচ্ছি চিল্লানো যায় এদের গলা ধরে যাচ্ছে স্বাভাবিক ভাবে বলবো তাদের সুন্দর শোনা যায় এদের অভ্যাস এমন হয়ে গেছে না যেই কীর্তনটা করবে না ওরা আস্তে আস্তে কমিয়ে দেয় হরে কৃষ্ণ তাহলে রাম রূপী রতন ধন পায় এ ধন খরচা না কহি চোর না লেবে দিন দিন বাড়ো তো সবাই আর যত খরচ করবেন আপনার তত বাড়বে কিন্তু কমবে না এই জন্য ভগবানকে যত সেবা করবেন তত আপনাকে দেবে জয় জয় বৃন্দাবন বিহারী লাল কি এই দেখুন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন ডবল এমএ করেছে বুঝলেন একটা মাস্টারি চাকরি পেয়ে গেছে তারপর কিছুদিন পরে সেই হেডমাস্টার হয়েছে একজন মাস্টার 40টা করে ছাত্র পড়ায় দিয়ে তারপরে সেই ক্লাসে আস্তে 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 40টা ছেলে আবার মাধ্যমিক তারপরে তিনি কলেজে চলে যায় আরো বড় বড় ডিগ্রি লাভ করবে মাস্টার মশাইয়ের যত বিদ্যা হাজার হাজার ছেলে সারা জীবন 30 বছর চাকরি করে কত হাজার হাজার ছেলেকে পড়িয়েছে সব বিদ্যা দান করে দিয়েছে মাস্টার মশাই যে বিদ্যা ছিল সব শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ কেন আপনি দান করছেন যে এত ছেলেদের দিয়ে দিচ্ছে বিদ্যাটা কমছে না কি হচ্ছে আরো বলুন তো তার জ্ঞান ভান্ডার আরো বৃদ্ধি পাচ্ছে জ্ঞানটার আরো বিকাশ হচ্ছে ঠিক ওই প্রকার আমরা যদি ভগবানের জন্য কিছু করি মা তাহলে আমাদের কোনোদিন কমবে না আরো বাড়বে শুধু বাড়তে থাকবে ভগবানকে দিলে কিন্তু মায়ামধ্য জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান কৃষ্ণ যে আমাদের পরমেশ্বর তাকে দিলে যে আমরা সব পেয়ে যাব এই বুদ্ধি নেই তো
যে কৃষ্ণ সেবা করব। এদিকে বলছে কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে, তাহলে সত্য জিনিসটা কৃষ্ণ আর সব মিছে। মুখে বলছি, মুখস্থ আছে বলছি, তবু সেই হচ্ছে না। মহাপ্রভু বলেছে যদি উদ্ধার পেতে চান দুটি জিনিস বলছি আমি, শোনো। মহাপ্রভু বলছে প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, এই দুই কার্য করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। এক জন্মেই ভগবানকে লাভ করতে পারো তুমি যদি কৃষ্ণ সেবা করতে পারো, নাম করতে পারো, আর গুরু বৈষ্ণবের সেবা। গুরু বৈষ্ণবের সেবাতে এত ভগবান খুশি হবে, এত খুশি হবে। এই আমরা 24 পরগনা, হুগলি ইত্যাদি জায়গায় যাই, ওখানকার লোক জানে আমাদের কেউ কেউ মায়েরা 5 জন বৈষ্ণব সেবার জন্য আমাদের অর্থ দেন। কেউ বলে বাবা আমার খুব ইচ্ছা দ্বাদশ বৈষ্ণব সেবার জন্য অর্থ দিচ্ছি, কত টাকা লাগবে। কেউ গরিব লোক হয়তো একজন বৈষ্ণবের সেবার জন্য কিছু, কেন ধামেতে অনেক হাজার হাজার সাধু সন্ন্যাসী থাকে, তো আমাদের শুধু মন্দিরে 150 সাধু সন্ন্যাসী ব্রহ্মচারীরা থাকে। প্রতিদিন ভগবানের ভোগ রাগ হয়, সেবা হয় সত্যদেব। এটা তো চাকরি বাকরি করে না, ভগবানের নাম দান পূজা করে। হ্যাঁ, এই দান ধ্যানই চলে, তো ভক্তরাই দেয়। তো যাদের মনের মধ্যে এটা জেগেছে তারাই দেয়। অত ঐশ্বর্য টাকা পয়সা থাকলে এইসব সেবা হয় না। যাদের মনের মধ্যে জাগে, যারা বোঝে, তারাই করে। এখনকার সময় একটু ভালো খেতে দিলে অন্তত 100 টাকা খরচা হয়, তো 5 জন বৈষ্ণবের জন্য হয়তো 500 টাকা তিনি দিলেন। কেউ দ্বাদশ বৈষ্ণব সেবা করার জন্য 1200 টাকা দিলেন। আবার যদি কেউ বলে আমি একটু দক্ষিণা দেবো 50 টাকা করে, হ্যাঁ, তো 1200 আর আরো 50 টাকা করে 600 টাকা, হ্যাঁ, 200, 2001 টাকা, এরকম আমাদের সব ওসব অঞ্চলে তারা জানে, যারা বৈষ্ণব সেবা। আবার এই শিলচর, শিলং, এদিকে প্রচুর বৈষ্ণব সেবা হয়, প্রায় দিন মঠে মঠে উৎসব। কোন বাড়িতে হয়তো অন্নপ্রাশন, কোন একটা অনুষ্ঠান কিছু, তো মঠেতে ওরা করে। মঠে বৈষ্ণব সেবা হলো, তার ছেলের অন্নপ্রাশনও দিল, বৈষ্ণব সেবা করে। এরকম ভাবে প্রচুর যাদের বাড়ির পাশে মঠ মন্দির আছে এসব সেবা করে। যারা শাস্ত্র গ্রন্থ পড়েছেন জানেন যে বৈষ্ণব সেবা করলে, ভগবানের সেবা করলে মঙ্গল হয়। বৈষ্ণব সেবা মানে তো আগে তো ভগবানের ভোগ রাগ হয়ে প্রসাদ হয় ভগবানের, তারপর সেই প্রসাদ বৈষ্ণবরা পায়, সেই বৈষ্ণব সেবা। তো চলুন, ভগবানের অনেক সখা ছিল, তার মধ্যে একটি সখার কথা আমি একটু বলি। সুধামা বিপ্র। একদিন সুধামা বিপ্র ভিক্ষায় থেকে এসছেন, আর খুব পরিশ্রান্ত। সেদিনই ভিক্ষা বেশি কিছু পাইনি, অল্প একটু দণ্ড পেয়েছেন। তো খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। একটু রান্না টান্না করে দেবী তিনি স্বামীকে ডেকে প্রসাদ পাওয়াচ্ছেন, আর বলছে দেখো গো, আমি শুনেছি তোমার পরম মিত্র ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকার রাজা হয়েছে। তুমি এক কাজ করো না গো, তুমি একটু দ্বারকাতে তোমার কৃষ্ণ সখাকে দর্শন করতে যাও। তোমার এই যে অবস্থা দেখলে অবশ্যই তিনি কিছু না দিয়ে থাকতে পারবে না, কেননা সুধামা বিপ্র ভীষণ দরিদ্র। তিনি আগের জন্মে ভগবানের কাছে এটা চেয়েই নিয়েছিলেন যে বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। টাকা পয়সা অর্থ করি প্রচুর থাকলে ভগবানকে লাভ করা যায় না, এইসব ভুলিয়ে দেয় ভগবানের মায়াতে। তা আমি একদম নিঃস্ব হয়ে থাকবো, ভিক মেঘে খাবো মাধু করি, আর তোমার ডাকবো আমি প্রাণ ভরি। সেই পরম মিত্র সুধামা বিপ্র তিনি
বলছেন যে তুমি তোমার মিত্রকে একটু দর্শন করতে যাও। তো সুদামা বলছেন না, তুমি যদি কৃষ্ণের কাছে কিছু চাওয়ার জন্য আমাকে বলো যে আমাকে দেখে তিনি কিছু দেবেন, তাহলে আমি কোনোদিন যাব না। আর যদি বলো আমি কৃষ্ণ দর্শনের জন্য যাব, তাহলে আমি অবশ্যই যাব। তবে একটি কথা দেবী, কোন মিত্র আত্মীয় স্বজনের বাড়িতে গেলে খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়, হাতে করে কিছু নিয়ে যেতে হয়। আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না। আমরা ছোটবেলা দেখতাম কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে এলে তারা কিছু মিষ্টি, কিছু ফল, কিছু নিয়ে আসতো। আমরাও কারোর বাড়ি গেলে আমরাও কিছু নিয়ে যেতাম, ছোটবেলা দেখেছি। আমি তো অনেকদিন সংসার ত্যাগ করে চলে এসেছি 84 সালে, যে বছর ইন্দিরা গান্ধী মারা গেছে, হ্যাঁ, অক্টোবরের 31, 1984 সাল, হ্যাঁ, তখন আমি মঠে এসেছি। তার আগের কথা আমি জানতাম যে কেউ কারোর বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়। তা সুদামা বিপ্র বলছে, আমি যে যাব আমার পরম মিত্র কৃষ্ণের কাছে, তো কি নিয়ে যাব বলো তো? তখন সুদামা বিপ্রের স্ত্রী তিনি পাড়ায় বেরিয়ে গেলেন ভিক্ষা করতে, দেখি কি পাওয়া যায়। তো মা কি বলবো, কেউ বলছে যে চালের যে খুদ অংশ সেইটি, আর কেউ বলছে যে চিড়ার ভাঙা চিড়া। তো যাই হোক, সেইটি কল্যাণী তিনি এসে ওটাকে ভেজে লবণ দিয়ে সুন্দর করে, আর একটি ছেঁড়া কাপড়, ভালো কাপড় তার বাড়ি নেই, তখন তো প্লাস্টিক ছিল না, সেই ছেঁড়া বস্ত্রের মধ্যে ওইটা ভাঁজ করে করে 7-8টা ভাঁজ করে আর একটুখানি চিড়ে ভাজা সেইটা দিয়ে দিয়েছেন। আর ওইটা বগলে করে নিয়ে আশ্বধমা বিপ্র তিনি যাচ্ছে। জয় জয় বৃন্দাবন বিহারী লাল কি। তো সুদামা বিপ্র খুব আনন্দ মনে মনে, যে আজকের অহংই পরম লাভ, আমার আজকে পরম লাভ হবে, আমার পরম মিত্র সুদামাকে আমি দর্শন করব, আমার বাল্য বন্ধু। আর তিনি জানতেন এই আমার বাল্য বন্ধু তিনি হলেন পরমেশ্বর ভগবান। কেন বলুন তো, জানলেন কি করে? সুদামা বিপ্র এবং কৃষ্ণ বলরাম যখন শান্তিপুরী মুনির আশ্রমে পড়াশোনা করেছিলেন, নিয়ম আছে যদি পড়াশোনা করা হয় তো একটু গুরুর দক্ষিণা দিতে হয়। তা কি অদ্ভুত, 64 দিনে 64 কলা বিদ্যা তিনি শিক্ষা লাভ করে নিয়েছেন। এ কি মানুষের সম্ভব? আমাদের হিন্দি, বাংলা, ইংলিশ কয়েকটা সাবজেক্ট নিয়ে পড়ে ডিগ্রি লাভ করতে গেলে আমাদের ছেলেদের 20 থেকে 25 বছর লাগে নাকি? আর 64 রকমের বিদ্যা তিনি শিক্ষা লাভ করেছেন 64 দিনে মাত্র। তাহলে বুঝতে পারছেন কি ব্যাপারটা কিরকম? তাতে গুরুদেব বুঝতে পেরেছে যে সাধারণ বালক নয়, এ নররূপে এসেছেন প্রভু কৃপা করার জন্য আমার কাছে, আমাকেই তিনি গুরু করেছেন। আর ওটারও কারণ আছে জানেন, ওই শান্তিপুরী যখন ছোট ছিল, আচ্ছা যদি কেউ একটা বড় মাস্টার হয়, ওকে আগে প্রথমে ছাত্র হতে হয়নি কি? যে যত ভালো মাস্টার না, সে তত ভালো ছাত্র ছিল নাকি বলুন? তবে সে ভালো মাস্টার হয়েছে। তা উনি যখন আবার গুরুর গিয়েছিলেন, গুরুর আদেশ নির্দেশ এমন ভাবে পালন করেছিলেন যা গুরুদেব সকল শিষ্যকে তিনি সবকিছু মন্দিরের, অনেক অনেক মন্দির হয় গুরুদেবের, তো গুরুদেব অনেক বিষয় সম্পত্তি, টাকা পয়সা, জমি জায়গা অনেক শিষ্যদের গুরুদেব দিয়ে দিয়েছেন। আর শান্তিপুরীকে কিচ্ছু দেয় না, অথচ ও 1 নম্বর শিষ্য, সব থেকে ভালো। তো গুরুদেব জিজ্ঞাসা করছেন ওকে যে বাবা শান্তিপুরী তুমি আমার কাছে আসো।
তুমি তো আজীবন কাল তুমি আমার আদেশ নির্দেশ সব পালন করেছো। আমি সকলকে সব বিষয় সম্পত্তি টাকা পয়সা সব ভাগ করে দিয়েছি, তোমাকে তো আমি কিছু দিই নাই। তা তুমি তো আমাকে একবারও প্রশ্ন করলে না যে গুরুদেব সকলকে দিয়েছেন, আমাকে কিছু দিলেন না। তুমি তো কই আমাকে প্রশ্ন করলেন না। তখন হাত জোড় করে শান্তিমুনি বলছে, হে গুরুদেব, আপনি তো আমার অভিভাবক, গুরুদেব তো তিনি দেব স্বরূপ, আপনি নিশ্চয়ই আমার কিছু মঙ্গল চিন্তা করে আমাকে কিছু দেন নেই, যে জাগতিক জগতের এই বিষয় সম্পত্তি পেয়ে হয়তো আমি পরমেশ্বরকে ভুলে যাব। এই জন্য আপনি যেটা বুঝেছেন সেটা আপনার উপরে তো আর কিছু হতে পারে না গুরুদেব, আমি কি চাইব। গুরুদেব ভীষণ প্রসন্ন হয়ে গেলেন। গুরুদেব বলেছেন যে হে পুত্র, তোমার জন্য আমি শুধু একটা জিনিস রেখেছি, সেটা আমি কাউকে দিই না। সে জিনিস কি বলুন তো? শুধুই মাত্র প্রাণ ভরা ভালোবাসা, আশীর্বাদ। আচ্ছা, একদিকে লক্ষ লক্ষ টাকা বিষয় সম্পত্তি, আর একদিকে কিচ্ছু নেই, শুধু আশীর্বাদ। কোনটা বেশি লাভ হবে বলুন দেখি? কোনটা বেশি লাভ হবে? এই বিশ্বাস আছে আমাদের? যদি গুরু বৈষ্ণব কারোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেয়, তো কোটি কোটি টাকার কোনো প্রয়োজন নাই। বৈষ্ণবের আশীর্বাদের এত মূল্য। আর শুধু বললেন এইটাই, আমি তোমাকে এই আশীর্বাদ করছি, একদিন তুমি পরমেশ্বর ভগবানের তুমি গুরু হবে। ভগবান তোমার কাছে মন্ত্র দীক্ষা নিয়ে শিক্ষা লাভ করবেন তোমার কাছ থেকে। এটা কি কম কথা? ভগবান কৃষ্ণ যাকে গুরু বলে বরণ করছেন, কত সম্মানের পাত্র হবে বলুন তো। তাহলে এই গুরুর আশীর্বাদে গুরু হতে পেরেছেন। ওই জন্য যখন বিদ্যা লাভ হয়ে গেছিল, শান্তিমুনি মুনির একটি পুত্র ছিল, খেলতে খেলতে সাগরের কাছে চলে গেছে, আর পাঞ্চজন্য নামে এক অসুর শঙ্খ সে ওই গুরুদেবের পুত্রকে খেয়ে ফেলেছে। গুরুদেব আর সন্তানকে পায় নাই ফিরে, একটাই মাত্র ছেলে। স্বামী স্ত্রী দুজনে আলোচনা করছে, এই কৃষ্ণ সাধারণ ব্যক্তি নয়, যে 64 দিনে তোমার কাছ থেকে 64 কলা বিদ্যা লাভ করেছে। তো কৃষ্ণ যখন আমাদের গুরু দক্ষিণা দিতে আসবে, যাওয়ার সময় তুমি জাগতিক কোনো পয়সা করি তার কাছে চেয়েও না। গুরুদেবের স্ত্রী গুরুদেবের সঙ্গে আলোচনা হচ্ছে, তুমি বলবে আমার এই মৃত পুত্রকে তুমি ফিরিয়ে দাও, সে পারবে দিতে। আর যদি কোনো জননী, কোনো পিতা মাতা কারো সন্তান মারা যায়, তার যে বেদনা দুঃখ, আর সেই সন্তানকে যদি ফিরে পায় তার কি আনন্দ। তাই কৃষ্ণ যখন গুরুদেবের আশীর্বাদ নিয়ে তিনি বাড়িতে ফিরবেন, আর হাত জোড় করে বলছে, গুরুদেব আপনাকে কি গুরু দক্ষিণা দেব। তখন তাকে আলিঙ্গন করে জড়িয়ে বলছে যে, পুত্র, হে কানাইয়া, তুমি যদি পারো তোমার গুরু ভাইকে, অর্থাৎ আমার পুত্রকে তুমি আইনে দিতে পারবে, তুমি সমর্থ। গুরুদেবের আশীর্বাদ নিয়ে চলে গেলেন কৃষ্ণ বলরাম। সিধা গিয়ে যমলোকে চলে গেলেন। যম মহারাজ কাছে বলছেন, আমার গুরু পুত্রকে ফিরিয়ে দাও। যম মহারাজ বলছেন, প্রভু
যে একবার মারা যায় তাকে তো আর ফিরে দিতে পারি না, আপনি তো জানেন সব। গুরুদেব লাস্টে বললেন যে তুমি এক কাজ করো, তার সেই আত্মাকে আমাকে দাও। যাই হোক, গুরুদেবের আদেশ অনুসারে যম মহারাজ তিনি সেই মৃত ব্যক্তির আত্মাটাকে কৃষ্ণের হাতে ফিরিয়ে দিলেন এক জ্যোতি। কৃষ্ণ তো সব পারেন, তিনি পরমেশ্বর ভগবান। তিনি গুরুদেবের পুত্রের যেমন দেখতে ছিল সুন্দর, এরকম পুত্র বানিয়ে সেই আত্মাটা তার মধ্যে প্রবেশ করে দিয়ে আর তাকে নিয়ে গুরু গৃহে এসে দিলেন। গুরুদেব, এই আপনার সন্তান। মৃত পুত্রকে গুরুপত্নী গুরুদেব ফিরে পেয়ে তাদের আনন্দের শেষ নেই, আর আশীর্বাদ করেছিলেন। তো যাই হোক, সুদামা বিপ্র জানতেন কৃষ্ণের মহিমা সম্বন্ধে। তখন তিনি যাচ্ছেন আর কৃষ্ণ গুণগান কীর্তন করছে। চলে সব সুন্দর সে মিলনে সুধামা, চলে সব সুন্দর সে गाते गाते मन में हरे कृष्ण रामा, गाते गाते मन में ओ चले श्याम सुंदर से मिलने सुधामा, चले गाते गाते चले हरे कृष्ण रामा, गाते गाते एक हाथ ताली, गाते गाते चले हरे कृष्ण रामा, गाते गाते कंधे पर डोली, कंधे पर डोली लोटा लोटा लटकाए, कंधे पर डोली लोटा लटकाए, तंडुल की पटली बगल में दबाए, तंडुल की ओ गाते गाते पहुँचे तारकपुरी धामा, गाते गाते पहुँचे, जय जय गाते गाते पहुँचे तारकपुरी धामा, हरि बोलो। ओ गाते गाते चले हरे कृष्ण रामा, गाते गाते बोलो चले सब सुंदर से मिलने सुधामा, चले सब सुंदर से जय गाते गाते मन में हरे कृष्ण रामा, मंदिर के बीच में सुदामा जी आए, मंदिर के बीच में सोने के सिंहासन पे उनके बिठाए, ओ साबे होरी पाओ पके चूल सुत भामा, साबे होरी पाओ पके, गाते गाते चले हरे कृष्ण।